হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি। শাড়ি পরেছি আজকে, সাদা শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। এই সাদা শাড়িটা আমার খুব ভালো লাগে। মিশো থেকে নিয়েছিলাম এটা আমি বেশ অনেক বছর আগেই। তো যাই হোক, তো এখন রেডি ফেডি হয়ে গেছি। ঠিক আছে, আজকে যাচ্ছি স্কুলে। আজকে হচ্ছে স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। ঠিক আছে, খাওয়া দাওয়া তো আছেই, প্লাস আমাদেরই একজন স্টাফের কলিগের আর কি, তার হচ্ছে ফেয়ারওয়েল, বিয়ে হয়ে যাচ্ছে। তো যথারীতি আর করছে না কন্টিনিউ জবটা, তো তার জন্য তাকেও ফেয়ারওয়েল দেওয়া হবে, মানে খাওয়া দাওয়ার পাশাপাশি, মানে দুটো আর কি, দুটো ফাংশন একসাথে আছে। তো তার জন্যই সবাই শাড়ি পরছে। আমার শাড়ি পরতে একটু ল্যাদি লাগে, মানে আমি ঠিকমতো শাড়ি পরতেও পারি না, আর মানে অনেক সমস্যা লাগে, আমার শাড়ি পরাটা খুব ঝামেলার লাগে। বাট সবাই পরছে তাই আমিও পরেছি আজকে শাড়ি। তো চলো আর বেশি কথা বলাচ্ছি না, এবার যাওয়া যাক স্কুলে। যাও যাও। সংযুক্তা সম্বন্ধে আমি দু একটা কথা বলে নিই, তারপরে আমারটা রেকর্ড করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সংযুক্তার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল সুদীপ্তার, মানে ওর এক্স হাজবেন্ডের। যাই হোক, সংযুক্তা ব্যাপারটা হচ্ছে সিনিয়রিটি যে পেয়ে যায় একবার, তারপরে তাকে অর্থ করে সেখান থেকে সরানো যায় না। ও সেভাবে পেয়েছিল, কেজিপিতে জয়েন করে তারপরে আবার সেই লেভেলে আছে। তুই সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করবি, যেটা কাজটার দিকে তুই ডেভেলপ করেছিলি। কোনো সময় ব্যক্তিগত অ্যাগ্রেশনকে স্টুডেন্টদের দিকে বা অন্য কারোর দিকে রাখবি না। আর দ্বিতীয়ত, যে নিজের যেটুকুনি লেবার দেওয়া সম্ভব ওইটুকুনি কাজই নিবি। এইটা দিয়ে হ্যাঁ একা একা ছবি তুলবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো ওর জন্য সকলে একটা আমরা হাততালি দিচ্ছি ফর হিজ গুড বিহেভিয়ার অ্যান্ড গুড মানে কন্ট্রিবিউশন ইন আওয়ার ওয়ার্ক। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমরা এখানে সে দিনটা খুব আবেগের আমাদের কাছে। আর ওর সাথে কাজ করতে গিয়ে স্কুলে মানে পড়ানো বা বাচ্চাদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, বা কোনো কিছু বললে পরে যে কোনো সময় আমাকে করেনি যে না আপনি একটা মানে গ্রুপ স্টাফ হয়েও যে আমাকে বলছেন একটা অঙ্ক করাতে গেলে পরেও যদি বলতাম সংযুক্ত এইভাবে না এইভাবে আমি একটু বুঝিয়ে দিই তাহলে ওরা ভালো বুঝতে পারবে, কোনো সময় সেটা না করেনি বা খারাপ মনে নেয়নি যে না দিদি আমি করাচ্ছি তুমি কেন বলবে। তা বাচ্চাদের বোঝাতে গেলে ও তখন আবার বাচ্চাদের দেখতো, আমি বুঝিয়ে দিতাম, বাচ্চাদের তখন ও আবার কেয়ার করতো। বা টিফিনে কোনো সময় বেরোলে প্রশ্ন করতো তুমি একটু দাঁড়াও আমি এটা একটু করে আসছি, আর বলেনি যে না আমি এটা করবো, হাসি মুখে কাজটা করতো সবসময়। আমাদের সাথে কোনো সময় খারাপ মানে ব্যবহার। ঠিক আছে, আর কিছু বলুক। সবাই কিছু বলবি? বক্তব্য আছে? কিছু নেই। দিলি কিছু বক্তব্য আছে? নেই, আছে? আচ্ছা, স্বস্তিকা নতুন আগে কিছু চলো। সবাই জানে আমি আছি। আমি তো মহাভারতের কৃষ্ণ, আমাকে থাকতেই হবে। যেদিন মহাভারত লড়ুক শিল্পটার কলকাতা আমাকে নাচতে হবে। বল দেখলে এটা খুলিয়ে করলাম কেন? বিষয়টা ভালো হলো খারাপ হলো? এরকম কি শাড়ি দিচ্ছিস না গামছা? হাই করে দে। হ্যালো হ্যালো, আমি আজকে এই নিয়ে একটু সেজে গুজে এসছে। হ্যাঁ, আর আমাদের এখন প্রসাদ নেওয়া বাকি। আর আমি প্রত্যেকবার ভাবি কি যে আমি নিজে ব্লগ করবো, ওকে দেখে মনে পড়ে, তারপর আর ব্লগটা পুরো এন্ড করতে পারি না। ও সেই কবে শান্তিনিকেতনের ব্লগ ওর কমপ্লিট হয়ে গেছে, আমি দেখছি ওর ভিডিও দেখলাম, ফটো তুললাম, আমার এদিকে কোনো কিছু কমপ্লিট হয়নি। আমি ওইভাবে রেখে দিয়েছি পেন্ডিং। তো আমি একটা বর্ষাটা লাগছো। ওই যে ওখানে পার্সেল ডিস্ট্রিবিউশন চলছে। বলছি কি দিলি এক স্টুডেন্টের তুই লিখবি পেছন দিকে, এক স্টুডেন্ট যারা আসবে আর যারা তোর প্লে গ্রুপে সেটাও তুই লিখবি, নামটা নামটা বলবি ওখানে আগে নাম বলবে তারপরে। আচ্ছা আমার চার্জার হয়ে যাক তাহলে তোমরা এনার আজকে ফেয়ারওয়েল হলো, কান্না কাটি করে বেচারা। আরে ও ইদ্রিতা ভালো গেছে, একদিকে চোখে কাজল বাজল পরে যখন কাঁদছিস তখন কি কাজল পড়েনি তো, তাহলে
দেওয়াটা চলছে দা এখানে বসে থাকো, এটা তুলে দিই। দেখি কেমন ছবি তুলতে পারো। শুরু কর। কর ওরকম, ওরকম কর। এই যে এখানে সব ডিস্ট্রিবিউশন চলছে। এই যে বিরিয়ানি ডিস্ট্রিবিউশন চলছে, এখানে সব স্টুডেন্টসরা আসছে এক এক করে। কি কাজিয়াল স্যার, দাও আস্তে করে আস্তে করে। কমপ্লিট পার্সেল নেওয়া। এখন বাড়ি যাচ্ছি আমি। আবার সংযুক্তাকে মানে যার ফেয়ারওয়েল হলো তার ট্রলি এগিয়ে দিয়ে এলাম, তাই জন্য এই গলিতে ঢুকেছি। আদারওয়াইজ আমার বাড়ি তো ওইটা। তো বাস এবার বাড়িতে গিয়ে খ্যাটন। এই যে আমি লাঞ্চের থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মা আজকে বাড়িতে কই মাছের পাতলা ঝোল করেছিল ধনেপাতা দিয়ে, তো ওটা নিয়েছি। দেন বাড়িতেই চিকেন হয়েছিল, সেটা নিয়েছি। আর স্কুলের পার্সেলে বিরিয়ানি, তো সব প্লেটে অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি। তো তোমরা দেখলেই লাঞ্চে গিয়ে খেলাম, লাঞ্চ কমপ্লিট। তো বাস এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।